আসসালামু আলাইকুম গাইস, আজকে মূলত আমরা শিখব ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এ টু জেড একটা গাইডলাইন দিব আপনাদেরকে। খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এই পুরো ভিডিওটি দেখলে আশা করি। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় আছে সব কিছু মূলত আলোচনা করব এই টিউটোরিয়ালে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। যারা একবারে ফ্রেশ, একবারে নতুন, তারা একবারে একদম এক্সপার্ট হয়ে যান এই ভিডিওটি দেখে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং মূলত কি? মার্কেটিং হলো কোনো পণ্য সম্পর্কে মানুষের সামনে উপস্থাপন করা, অর্থাৎ পণ্যটি কেন কিনবেন এবং কিনলে কি উপকার হবে তা বোঝানো। কথা হলো, আপনি মানুষকে যে আপনার পণ্যটি সম্পর্কে বলবেন সেই মানুষগুলো পাবেন কোথায়? এখানেই আসে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন ইত্যাদির মাধ্যমগুলোর মানুষ প্রতিনিয়ত ভিজিট করে, তাই এই প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন আপনারা। এই প্ল্যাটফর্মগুলোর ব্যবহার করে যখন আপনি কোনো পণ্যের মার্কেটিং করবেন তখন সেটা চলে যাবে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, সার্চ ইঞ্জিন ইত্যাদি ব্যবহার করে কোনো পণ্যের মার্কেটিং করা। মার্কেটিংয়ে সবচেয়ে বড় দুটি পার্ট আছে, তার মধ্যে হচ্ছে ট্র্যাডিশনাল অথবা ক্লাসিক মার্কেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ট্র্যাডিশনাল অথবা ক্লাসিক, এটি মূলত টিভিতে আমরা যে সকল বিজ্ঞাপন দেখে থাকি এগুলোকে মূলত ক্লাসিক মার্কেটিং বলা হয়ে থাকে। আর ডিজিটাল মার্কেটিং মূলত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসবে যে সকল মার্কেটিং দেওয়া হয়ে থাকে সেগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ডিজিটাল মার্কেটিং কোনো ছোট টপিক না। আপনি ইন্টারনেট ব্যবহার করে যত রকমের মার্কেটিং করবেন সবই ডিজিটাল মার্কেটিংয়ের আওতাভুক্ত। কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং সিপিএ আছে, ওয়েব অ্যানালাইসিস, এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে পড়ে। ডিজিটাল মার্কেটিংয়ের এই মডিউলসটা নিয়ে আপনাদের কাছে একটি ছোটোখাটো একটি আলোচনা করব, যাতে এই বিষয়টি পুরোটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পদ্ধতি আছে তার ভিতর সবচেয়ে কার্যকরী পদ্ধতি কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চান সেটির সকল বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়ে যে মার্কেটিং করা হয় তাকেই মূলত কন্টেন্ট মার্কেটিং বলা হয়। বুঝিয়ে বলছি। রহিম, মনে করুন রহিম ভিভো Y1 মোবাইলটি বিক্রি করতে চায়। সে এই মোবাইলের যত সুবিধা অসুবিধা আছে সব কিছু নিয়ে একটি আর্টিকেল লিখলো, এটা বিভিন্ন মানুষ পড়লো এবং অনেকের মোবাইল ভালো লাগলো এবং কিনলো। এই যে রহিম একটা কন্টেন্ট বানিয়ে সে কন্টেন্টের মাধ্যমে মোবাইলটি বিক্রি করলো, এটাই কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং করার জন্য আপনাকে আর্টিকেলই লিখতে হবে এমন কোনো বিষয় নাই। আপনি চাইলে মোবাইলটার রিভিউ ভিডিও বানিয়েও বানাতে পারেন, বা একটি ব্যানার ডিজাইন করে প্রমোশন চালাতে পারেন। বর্তমানে ভিডিওর মাধ্যমে বেশি কন্টেন্ট মার্কেটিং করা হচ্ছে। আর্টিকেল লিখতে হলে কিভাবে কন্টেন্ট লিখতে হয় তা জানতে হবে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আপনি হয়তো ভাবছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আবার ডিজিটাল মার্কেটিং হলো কবে? আপনার কনফিউশন দূর করতে একটু আলোচনা করি। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি কিছু রেজাল্ট সবার উপরে একটা অ্যাড চিহ্ন আসে এরকম। বিজ্ঞাপনগুলি সাধারণত দেয়া থাকে এবং তার আগে অ্যাড বলে লেখা থাকে। বিভিন্ন কোম্পানি বা বিজনেস ওনার্সরা গুগল অ্যাডওয়ার্ড দ্বারা এভাবে বিজ্ঞাপন দেখিয়ে ব্লগ বা ওয়েবসাইটের দ্বারা নিজের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করে। এখন চিন্তা করুন কেন সে টাকা খরচ করে সবার প্রথমে আসছে। কারণ সে অর্গানিক উপায়ে সার্চ রেজাল্টের প্রথমে আসতে পারে নাই, তাই টাকা দিয়ে আপনার আসার চেষ্টা করছে। কিন্তু ব্যবসায়ী টাকা দিয়ে বিজ্ঞাপন না দিয়ে কোনো এসইও এক্সপার্টকে হায়ার করে অর্গানিক উপায়ে সবার প্রথমে আসার জন্য। অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের রিপ্লেস করা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা। এই জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর চলে আসছে। বলতে হয় সবচেয়ে দামি ডিজিটাল মার্কেটিং হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।
এরপর আসুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM। আমরা অনেক সময় ফেসবুক চালানোর সময় কিছু পোস্টে স্পন্সর্ড লেখাটি থাকে দেখি। এই এই পোস্টগুলো আপনার সামনে আনার জন্য ফেসবুককে কিন্তু কিছু টাকা দিতে হয়। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল সাইটে মূলত যে মার্কেটিং করা হয় সেগুলোই সবই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অধিক দ্রুত ও টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে আপনার বিজ্ঞাপনটি যে অ্যাড ক্যাম্পেইন করা হয় সেটিকে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে বড়। এখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ইমেল মার্কেটিং মূলত এমন একটি মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা কিনা ব্যবহার করে হিউজ পরিমাণ কাস্টমার জেনারেট করা যায়। অনেক সময় আপনার ইমেল বা জিমেল চেক করলে দেখবেন এরকম কিছু প্রফেশনাল মেইল আসে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম এরকম কিছু প্রফেশনাল মেইল আসে। বিভিন্ন কোম্পানি আপনার ইমেল কালেক্ট করে ও আপনাদের কাছে তাদের সার্ভিসের বিষয়ে মেল পাঠায়। এগুলোই মূলত ইমেল মার্কেটিং। ইমেল যেহেতু অধিকাংশ মানুষ প্রতিনিয়ত তাদের কাজের জন্য ব্যবহার করে, তাই ইমেইলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো অনেক অনেক সহজ হয়। আপনার পণ্যটি বিক্রির সম্ভাবনা 50% বেড়ে যায় এই ইমেল মার্কেটিং করলে। এরপর আসুন গুগল অ্যানালাইসিস কি। একটি ওয়েবসাইটের ডেটা রিসার্চের একটি জনপ্রিয় টুলস হচ্ছে গুগল অ্যানালাইসিস। এটি গুগলের একটি প্ল্যাটফর্ম যা একটি ওয়েবসাইটের যাবতীয় ডেটা সংগ্রহ করে তা আপনার কাছে প্রতিদিন সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক রিপোর্ট আকারে প্রকাশ করে। গুগল অ্যানালাইসিস এর কাজটা কি মূলত? গুগল অ্যানালাইসিস আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে রিসার্চ করে আপনাকে পূর্ণাঙ্গ এসইওতে সাহায্য করে। এটি ভিজিটরের সংখ্যা, লোকেশন, ব্যবহার করা ডিভাইস ইত্যাদি সহ আরও নানাদিক তথ্য আপনাকে প্রদান করে। এছাড়াও একজন ব্যবহারকারী কোন সোর্স থেকে এসেছে। গুগল অ্যানালাইসিসের কী কী সুবিধা? একটি ওয়েবসাইটে এই মুহূর্তে কতজন ভিজিট করছে তা আপনি জানতে পারবেন। প্রতিটি ভিজিটর পৃথকভাবে কোন পেজ ভিজিট করছে বা কোন আর্টিকেলটি পড়তেছে তাও আপনি দেখতে পারবেন। প্রত্যেকটি ভিজিটরের লোকেশন, অর্থাৎ তিনি কোন দেশ থেকে ওয়েবসাইট ভিজিট করছে সেই তথ্য জানতে পারবেন। একজন ভিজিটর কোন ডিভাইস দিয়ে ওয়েবসাইটে ভিজিট করছে এবং কম্পিউটার, মোবাইল নাকি ল্যাপটপ সব কিছু আপনি জানতে পারবেন। ভিজিটর কোন মাধ্যমে ওয়েবসাইটে এসেছে, তিনি কি সোশ্যাল মিডিয়া থেকে এসেছে নাকি সরাসরি ওয়েবসাইটে সার্চ করে এসেছে অথবা লিঙ্কে ক্লিক করে এসেছে নাকি গুগল সার্চ করে ওয়েবসাইটে এসেছে তা বিস্তারিত আপনি জানতে পারবেন। একজন ভিজিটর কোন ব্রাউজার থেকে ওয়েবসাইটটি ভিজিট করছে, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা নাকি ইউসি ব্রাউজার তাও আপনি জানতে পারবেন। ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট কোন পেজ কতবার ভিজিট করা হয়েছে তারও সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও দিনের কোন সময় আপনার ওয়েবসাইটে বেশি ভিজিট থাকে এবং কখন ভিজিট থাকে না, আপনার ওয়েবসাইটের ব্রাউজ রেট সম্পর্কে জানতে পারবেন। কাজেই গুগল অ্যানালাইসিস আমাদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা সকলেই এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি পরিপূর্ণ একটি ধারণা চলে আসছে। এখন ডিজিটাল মার্কেটিং আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে এই যে স্টেপগুলো আমি বলেছি আপনারা গুগল সার্চ করে আরও শিখতে পারেন। সেক্টরে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com-এ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অথবা যদি কিছু পেয়ে থাকেন আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনে ক্লিক করে দিবেন এবং দোয়া রাখবেন যাতে ইনফরমেটিভ এই ধরনের অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং পরবর্তী কি ভিডিও আপনারা চাচ্ছেন আপনারা যদি কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই সকল ভিডিও বানানোর। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।